LibreOffice রাইটারের এই কথ্য টিউটোরিয়ালে আপনাদের স্বাগত। রাইটারে অনুসন্ধান ও প্রতিস্থাপন করা এবং স্বয়ংক্রিয় সংশোধন। এই টিউটোরিয়ালে আমরা শিখব অনুসন্ধান এবং প্রতিস্থাপন করা, বানান পরীক্ষা, স্বয়ংক্রিয়ভাবে সংশোধন। এখানে আমরা অপারেটিং সিস্টেম হিসাবে উবুন্টু লিনাক্স 10.04 এবং LibreOffice সংকলন সংস্করণ 3.3.4 ব্যবহার করছি। Find and Replace বোতামটি সম্পর্কে জানা যাক। এটি সমগ্র নথিতে কোনো লেখাকে অনুসন্ধান করে অথবা লেখাটি প্রতিস্থাপন করে। একটি উদাহরণের মাধ্যমে এটি আলোচনা করা যাক। প্রথমে resume.odt ফাইলটি খুলুন। এখন Edit বিকল্পে ক্লিক করুন এবং তারপর ক্লিক করুন Find and Replace অথবা স্ট্যান্ডার্ড টুলবারে বোতামে ক্লিক করুন। একটি ডায়লগ বাক্স প্রদর্শিত হচ্ছে যাতে অনুসন্ধান এবং প্রতিস্থাপন করার ক্ষেত্র রয়েছে। আপনি যদি কিছুর জন্য অনুসন্ধান করতে চান তাহলে সেটি সার্চ ফর ক্ষেত্রে লিখুন। উদাহরণস্বরূপ আমরা আমাদের লেখাতে রমেশ লেখাটি অনুসন্ধান করতে চাই, তাই অনুসন্ধান ক্ষেত্রে লিখুন রমেশ এবং ক্লিক করুন ফাইন্ড অল। আপনি দেখতে পাচ্ছেন এই নথিতে যেখানে যেখানে রমেশ লেখা রয়েছে সেই সব জায়গা উজ্জ্বল হয়ে গেছে। আপনি যদি এটিকে অন্য কিছু দিয়ে প্রতিস্থাপন করতে চান তাহলে সেটিকে রিপ্লেস উইথ ক্ষেত্রে লিখুন। উদাহরণস্বরূপ আমাদের নথিতে রমেশ লেখাটিকে মনীষ শব্দ দিয়ে প্রতিস্থাপিত করা যাক। তাহলে রিপ্লেস উইথ ট্যাবে লিখুন মনীষ এবং রিপ্লেস অল ক্লিক করুন। লক্ষ্য করুন আমাদের নথিতে সর্বত্র রমেশ লেখাটি মনীষ দিয়ে প্রতিস্থাপিত হয়ে গেছে। ডায়লগ বাক্সের নিচে আমরা মোর অপশনস বোতামটি দেখতে পাচ্ছি। এটিতে ক্লিক করুন। মোর অপশনস বোতামে কিছু নির্দিষ্ট অনুসন্ধান এবং প্রতিস্থাপন বিকল্পের তালিকা রয়েছে, যেমন এখানে রয়েছে ব্যাকওয়ার্ড বিকল্প যা লেখাটিকে নথির নিচ থেকে উপরে অনুসন্ধান করে, কারেন্ট সিলেকশন অনলি যা লেখাটিকে শুধুমাত্র নির্বাচিত অংশের ভিতরে অনুসন্ধান করে। এতে আরো অন্যান্য উন্নত বিকল্প রয়েছে, যেমন রেগুলার এক্সপ্রেশনস, সার্চ ফর স্টাইলস ইত্যাদি। ডায়লগ বাক্সের ডান দিকে আরো তিনটে বিকল্প রয়েছে, সেগুলি হল অ্যাট্রিবিউটস, ফরম্যাট এবং নো ফরম্যাট। এগুলি অনুসন্ধান এবং প্রতিস্থাপনের আরো বিভিন্ন ধরনের উন্নত বিকল্প প্রদান করে। এখন এটিকে বন্ধ করুন। আমরা কোনো পরবর্তী টিউটোরিয়ালে এগুলি সম্পর্কে আরো বিস্তারিতভাবে জানব। খোঁজা এবং প্রতিস্থাপন বৈশিষ্ট্য সম্পর্কে জানার পর এখন জানা যাক লিব্রিঅফিস রাইটারে স্পেল চেক ব্যবহার করে কিভাবে বানান পরীক্ষা করা যায়। স্পেল চেক সম্পূর্ণ ডকুমেন্টে বা লেখার কোনো নির্দিষ্ট নির্বাচিত অংশে বানানগুলি পরীক্ষা করার জন্য ব্যবহার করা হয়। বানান পরীক্ষা নথিতে কার্সারের বর্তমান অবস্থান থেকে আরম্ভ হয় এবং নথির বা নির্বাচনের শেষ পর্যন্ত চলে। তারপর আপনি আবার নথির শুরু থেকেও বানান পরীক্ষা করতে পারেন। স্পেল চেক শব্দগুলির মধ্যে ভুল বানান খোঁজে এবং আপনাকে ব্যবহারকারী অভিধানে কোনো অজানা শব্দ যোগ করার বিকল্প দেয়। দেখা যাক এটি ঠিক কিভাবে করা যায়। স্পেল চেক বৈশিষ্ট্য প্রতিটি ভাষার জন্য স্বতন্ত্র। উদাহরণস্বরূপ মেনু বারের টুলস বিকল্পে ক্লিক করুন এবং তারপর অপশনস-এ ক্লিক করুন। প্রদর্শিত ডায়লগ বাক্সে ল্যাঙ্গুয়েজ সেটিংস বিকল্পটি ক্লিক করুন এবং অবশেষে ল্যাঙ্গুয়েজেস ক্লিক করুন। ইউজার ইন্টারফেস বিকল্পের মধ্যে নিশ্চিত করুন ডিফল্ট বিকল্পটি ইংলিশ ইউএসএ হিসাবে নির্বাচিত থাকে। এর নিচে লোকাল সেটিং ক্ষেত্রে নিম্নমুখী তীরের উপর ক্লিক করুন এবং তারপর ইংলিশ ইউএসএ বিকল্পে ক্লিক করুন। এখন ডিফল্ট ল্যাঙ্গুয়েজ ফর ডকুমেন্টস শিরোনামের মধ্যে ওয়েস্টার্ন ক্ষেত্রের ডিফল্ট ভাষা হিসাবে ইংলিশ ইন্ডিয়া রয়েছে। যেহেতু ইংলিশ ইন্ডিয়া বানান পরীক্ষার জন্য অভিধান নাও থাকতে পারে, তাই আমরা ভাষা পরিবর্তন করে ইংলিশ ইউএসএ করব। তাই ওয়েস্টার্ন ক্ষেত্রের নিম্নমুখী তীরে ক্লিক করুন এবং ইংলিশ ইউএসএ বিকল্পে ক্লিক করুন। অবশেষে ওকে বোতামে ক্লিক করুন। তাহলে আমরা এখন ইংলিশ ইউএসএ ভাষার জন্য স্পেল চেক বৈশিষ্ট্য কিভাবে কাজ করে তা দেখতে প্রস্তুত। বানান এবং ব্যাকরণ বৈশিষ্ট্য ব্যবহার করার জন্য নিশ্চিত করুন অটো স্পেল চেক বিকল্পটি যেন সক্রিয় থাকে। এটি সক্রিয় না থাকলে টুলবারের অটো স্পেল চেক বোতামে ক্লিক করুন। আমাদের resume.odt ফাইলের মথার্স অকুপেশন এর নিচে হাউসউইফ এর একটি ভুল বানান
HUSEWIFE লিখুন এবং স্পেস বার টিপুন। আপনি দেখতে পাচ্ছেন ভুল শব্দটির নিচে একটি লাল লাইন রয়েছে। এখন হাউসউইফ শব্দটির উপর কার্সর নিয়ে আসুন এবং স্ট্যান্ডার্ড টুলবারের স্পেলিং এন্ড গ্রামার আইকনের উপর ক্লিক করুন। দেখুন আমরা শব্দটিকে নট ইন ডিকশনারি ক্ষেত্রে দেখছি। ভুল বানানের শব্দ লাল রঙে উজ্জ্বল হয়ে থাকে এবং সাজেশনস বাক্সের মধ্যে সঠিক শব্দের জন্য বেশ কিছু বিকল্পও থাকে, যার মধ্য থেকে আপনি চাইলে সঠিক শব্দটি বেছেও নিতে পারেন। সাজেশনস বাক্সে হাউসউইফ শব্দে ক্লিক করুন এবং তারপর চেঞ্জ বোতামে ক্লিক করুন। ওকে ক্লিক করুন। সঠিক বানান এখন নথিতে প্রদর্শিত হচ্ছে। আমাদের করা পরিবর্তনগুলি মুছে ফেলুন। এখন অটোকারেক্ট বা স্বয়ংক্রিয়ভাবে সংশোধন নামক অন্য একটি স্ট্যান্ডার্ড টুলবার বিকল্প সম্পর্কে জানা যাক। অটোকারেক্ট বৈশিষ্ট্য হল স্পেল চেকের একটি উন্নত পরিষেবা। মেনু বারে ফরম্যাট বিকল্পের ড্রপ ডাউন মেনুর মধ্যে অটোকারেক্ট পাওয়া যায়। অটোকারেক্ট আপনার নির্ধারিত করা বিকল্প অনুযায়ী স্বয়ংক্রিয়ভাবে ফাইল ফরম্যাট করে। অটোকারেক্ট অপশনস ক্লিক করলে এই বিকল্পগুলি নির্বাচিত হয়। অটোকারেক্ট ডায়লগ বাক্স খুলে গেছে। অটোকারেক্ট বৈশিষ্ট্য স্বয়ংক্রিয়ভাবে আপনার লেখার সময় লেখাটিকে সঠিক করে দেয়। অপশনস ট্যাবে আপনার নির্বাচন করা বিকল্পগুলি অনুযায়ী এই সংশোধন করা হয়। এইখানে বিভিন্ন অটোকারেক্ট বিকল্প রয়েছে, যেমন অনুচ্ছেদের শেষ প্রান্তে শূন্যস্থান মুছে দেওয়া, জোড়া ফাঁকা স্থান উপেক্ষা করা ইত্যাদি। তাহলে একটি উদাহরণের মাধ্যমে দেখা যাক এগুলি ঠিক কিভাবে কাজ করে। আমাদের রিসিউম ফাইলের মধ্যে এমনভাবে কিছু লিখুন যাতে কয়েক জায়গায় দুটি শব্দের মাঝে একটি ফাঁকা স্থান থাকে, আবার কোনো কোনো জায়গায় শব্দের মাঝে দুটি বা তিনটে ফাঁকা স্থান থাকে। এবার সম্পূর্ণ লেখাটি নির্বাচন করুন। মেনু বারের ফরম্যাট বোতামে ক্লিক করুন। তারপর ড্রপ ডাউন মেনুর মধ্যে অটোকারেক্ট ক্লিক করুন। অটোকারেক্ট অপশনস এ ক্লিক করুন। অপশনস ট্যাবে ক্লিক করুন। এখন ইগনোর ডাবল স্পেসের উপর একটি টিক দিন এবং ওকে বোতামে ক্লিক করুন। আপনি এরপর যখন লিখবেন তখন এটি স্বয়ংক্রিয়ভাবে শব্দের মধ্যে দুটি ফাঁকা স্থান রাখার অনুমতি দেবে না। মনীষ নামের পরে কার্সর স্থাপন করুন। এখন কিবোর্ডে দুবার স্পেস বার টিপুন। দেখুন কার্সর শুধুমাত্র একবার এগোলো, লেখাতে কোনো জোড়া ফাঁকা স্থান এলো না। একটা ফাঁকা স্থানের পর পদবি হিসাবে লিখুন কুমার। অটোকারেক্টে একটি শব্দ বা একটি সংক্ষিপ্ত রূপকে আরো কোনো অর্থপূর্ণ বা বড় লেখা দ্বারা প্রতিস্থাপিত করা যায়। এতে বড় শব্দের সংক্ষিপ্ত রূপ তৈরি করার মাধ্যমে লেখার কষ্ট লাঘব করা যায়। উদাহরণস্বরূপ আমাদের resumeওডিটি ফাইলের মধ্যে কিছু শব্দ বা শব্দগুচ্ছ রয়েছে যা লেখার মধ্যে বারবার এসেছে। একই বাক্য বা শব্দকে বারবার লেখা কষ্টকর হতে পারে। ধরুন আমরা আমাদের নথিতে This is a spoken tutorial project লেখাটি বারবার লিখতে চাই। এক্ষেত্রে আমরা এই লেখাটির একটি সংক্ষিপ্ত রূপ তৈরি করতে পারি যা সরাসরি আমাদের প্রয়োজনীয় লেখাতে পরিবর্তিত হয়ে যাবে। তাহলে দেখুন কিভাবে STP এর মতো সংক্ষিপ্ত রূপ স্বয়ংক্রিয়ভাবে পরিবর্তিত হয়ে স্পোকেন টিউটোরিয়াল প্রজেক্ট হয়ে যায়। এখন মেনু বারের ফরম্যাট বিকল্পে ক্লিক করুন, অটোকারেক্ট বিকল্পে যান, তারপর ক্লিক করুন অটোকারেক্ট অপশনস। প্রদর্শিত ডায়লগ বাক্সে রিপ্লেস ট্যাবে ক্লিক করুন। ভাষা বিকল্পগুলি থেকে ইংলিশ USA তে টিক দিন। এখন রিপ্লেস ক্ষেত্রে সংক্ষিপ্ত রূপটি অর্থাৎ STP লিখুন যা আমরা প্রতিস্থাপন করতে চাই। উইথ ক্ষেত্রে স্পোকেন টিউটোরিয়াল প্রজেক্ট লিখুন অর্থাৎ যার দ্বারা আমরা প্রতিস্থাপন করতে চাই। ডায়লগ বাক্সের মধ্যে নিউ বোতামে ক্লিক করুন। দেখুন প্রতিস্থাপন টেবিলে এই এন্ট্রি তৈরি হয়ে গেছে। এখন ওকে বোতামে ক্লিক করুন। এবার আপনি যখন This is a STP লিখে তারপর স্পেস বার টিপবেন, আপনি লক্ষ্য করবেন যে STP সংক্ষিপ্ত রূপটি স্পোকেন টিউটোরিয়াল প্রজেক্টে পরিবর্তিত হয়ে গেছে। যখন একই টেক্সট নথিতে লেখার কয়েকবার পুনরাবৃত্তি থাকে তখন এই বৈশিষ্ট্যটি খুবই দরকারি। আবার এই পরিবর্তনগুলি বাতিল করুন। এখানেই লিব্রিঅফিস রাইটারের এই কথ্য টিউটোরিয়ালটি সমাপ্ত হলো।
সংক্ষেপে আমরা শিখেছি অনুসন্ধান এবং প্রতিস্থাপন, বানান পরীক্ষা, স্বয়ংক্রিয়ভাবে সংশোধন। অনুশীলনী রাইটারে নিম্নলিখিত লেখাটি লিখুন This is a new document. The document deals with find and replace. এখন আপনার লেখাতে document শব্দটি অনুসন্ধান করে file শব্দ দিয়ে প্রতিস্থাপন করুন। আপনার নথিতে text শব্দটি প্রতিস্থাপন করুন txt দিয়ে। স্পেল চেক বৈশিষ্ট্য ব্যবহার করে টেক্সট বানানটি সংশোধন করুন। ডিফল্ট ভাষা হিসাবে ইংলিশ USA ব্যবহার করুন। অটোকারেক্ট বৈশিষ্ট্য ব্যবহার করে This is LibreOffice Writer লেখাটির জন্য একটি সংক্ষিপ্ত রূপ তৈরি করুন TLW। এই বৈশিষ্ট্যের বাস্তবায়ন দেখুন। নিম্নলিখিত লিঙ্কে উপলব্ধ ভিডিওটি দেখুন। এটি কথ্য টিউটোরিয়াল প্রকল্পকে সারসংক্ষেপে বোঝায়। আপনার যদি ভালো ব্যান্ডউইডথ না থাকে তাহলে আপনি ভিডিওটি ডাউনলোড করেও দেখতে পারেন। কথ্য টিউটোরিয়াল প্রকল্পর দল কথ্য টিউটোরিয়ালগুলি ব্যবহার করে কর্মশালার আয়োজন করে। যারা অনলাইন পরীক্ষা পাস করে তাদের সার্টিফিকেট দেয়। অধিক বিবরণের জন্য contact@spoken-tutorial.org তে ইমেল করুন। স্পোকেন টিউটোরিয়াল টক টু আ টিচার প্রকল্পের অংশবিশেষ যা ভারত সরকারের ICT MHRD এর ন্যাশনাল মিশন অন এডুকেশন দ্বারা সমর্থিত। এই বিষয়ে বিস্তারিত তথ্য এই লিঙ্কে প্রাপ্তিসাধ্য http://spoken-tutorial.org/nmeict-intro। রাধা এই টিউটোরিয়ালটি অনুবাদ এবং অন্তরা সেটি রেকর্ড করেছেন। এই টিউটোরিয়ালে অংশগ্রহণ করার জন্য ধন্যবাদ। শুভবিদায়।